সবার ফার্স্টে বলি ঠাকুরের গান বাজছে, যেহেতু কালকে রামনবমী তাই বজরংবলীর গান বাজছে, ওটা ব্যাকগ্রাউন্ডে বাজছে, তোমরা ওটাকে ইগনোর করো না, ওটাও শোনো এবং আমার কথাও শোনো। অন্য আওয়াজ হলে বলতাম ওটাকে ইগনোর করো, বাট ঠাকুরের আওয়াজ আসছে তাই ওটাকে ইগনোর একদম করবে না, ওটাও শুনবে আর আমার কথাও শুনবে। যেহেতু বাড়ির সামনে বজরংবলী মন্দিরের পুজো হচ্ছে, বিশাল ধুমধাম করে পুজো হচ্ছে, যতটা পারবো তোমাদেরকে ততটা শেয়ার করার চেষ্টা করব। অনেক জায়গায় নেমন্তন্ন আছে আমার কালকে, আমি জানি না কতটা কি করতে পারবো, কোথায় কোথায় যেতে পারবো। তো যাই হোক, যেটা থাম্বনেলে তোমরা দেখে এলে, মানে যেই মেয়ে দুটোর ভিডিও তোমরা থাম্বনেলে দেখে এলে, সেই মেয়ে দুটোর যেভাবে নাটকটা করছে ভিউজের জন্য একটুখানি বোঝার চেষ্টা করো, দয়া করে বলছি। অনেকে রোস্ট করে দিয়েছে, বাট আমি রোস্ট করতে চাই না, বাট আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, মানুষকে এটা বোঝাতে চাই। এটা যে পুরো নাটক চলছে, এই যে মেয়ে দুটো ছেলে খেলা করছে, এটা বোঝাতে আমি তোমাদের সামনে এসেছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছি আবারও আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে থাম্বনেলে যে মেয়ে দুটোকে দেখলে, এতদিন ধরে আমি শুধু ভিডিও দেখছিলাম, আমি বোঝার চেষ্টা করছিলাম, নানান ঘরে নানান রকম ভিডিও, অনেক রকম খাওয়া দাওয়া, অনেক রকম ঘুরতে যাওয়া, বাট কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে নাটকটা করছে যেটা কিনা আমরা বুঝতে পারছি, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। আচ্ছা বন্ধুরা, এই যে চ্যানেলটা বিশাল বড় চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেলে প্রচুর ভিউজ হচ্ছে, সেটা তোমরা বুঝতেই পারছো। বিশাল বড় বলতে মানে আমার থেকে বড়, ঠিক আছে, আমি বিশাল বড় মানে সবার থেকে বলিনি, বাট আমার থেকে তো বড়। এই চ্যানেলে ভিউজ হচ্ছে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ ভিউজ হচ্ছে। তার মানে কত ইনকাম হয়, কত ডলার হয়, সেটা আমরা ভালো মতো জানি। যেহেতু আমরা আর্নিং করছি তাই আমরা ভালো মতো জানি। যারা আর্নিং করছে না তারা হয়তো বুঝতে পারবে না, বাট যারা করছে তারা কিন্তু পুরোপুরি বুঝতে পারবে। তো এই ছেলে বলছি, এই মেয়ে দুটো বিয়ে করেছে, ঠিক আছে, এই মেয়ে দুটো বিয়ে করেছে, মেয়েতে বিয়ে করেছে। এখন সমাজে এটাই চলছে, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এরা গিয়ে হয়ে গেছে, চলো ছাড়ো, মেয়েতে বিয়ে করছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। খুব ভালো লেগেছে, বাড়ি থেকে মেনে নেয়নি, সেটাও ঠিক। ওই মেয়েটার বাড়ি থেকে মেনে নেয়নি, এই বাড়িটার মেয়ে থেকে মেনে নেয়নি বলে আজকে তারা আলাদা ভাড়া রয়েছে, একদম টিনের ঘরে কষ্ট করে রয়েছে, সব মেনে নিলাম, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, যে ভিউজটা হচ্ছে চ্যানেলের মধ্যে, সেই ভিউজের আর্নিংটা কতটা হচ্ছে? তাহলে এই যে লোকের ফ্ল্যাটে যে মানে ফ্ল্যাটে কাজ করছে, ইট বয়াচ্ছে, যে ছেলে সেজেছে, ঠিক আছে, আমার বইয়ের জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে, কাজ করতে হবে বলে যাচ্ছে, ঠিক আছে, আর মেয়েটাও ওকে পাঠাচ্ছে, ওনার স্ত্রী পাঠাচ্ছে। কিন্তু আমার বক্তব্য, যে চ্যানেল থেকে এত ইনকাম হচ্ছে, টুনির কি পেট ভরবে না? আর যে আর্নিংটা হচ্ছে, সেই আর্নিংয়ে কেন টিনের ঘরে রয়েছে? একটা ভালো মতো ঘর ভাড়া থাকা যায়, যে ইউটিউব থেকে যে টাকাটা আর্নিং করছে, কি বন্ধুরা, কি তাই তো? তারপরেও বলছে আমাদের কষ্ট, আমাদের এই কষ্টর মধ্যে আমাদের দিন চালাতে হচ্ছে, আমাদেরকে এখানে থাকতে হচ্ছে। এটা পুরোটা ভাওতাবাজি হচ্ছে কি না তোমরা বলো? মানুষকে বোকা বানানো হচ্ছে না? রীতিমতো ওর ইনকাম রয়েছে, রীতিমতো ইনকাম 30-40 হাজার টাকা ইনকাম করছে ইউটিউব থেকে মাসে। তাহলে 30-40 হাজার টাকা যখন ইনকাম করছে, তাহলে এই যে নাটকের যে ইট বয়াচ্ছে, সিমেন্ট মাখছে, এটা নাটক হচ্ছে না? এবং ক্যামেরা ধরারও লোক রয়েছে ওদের, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, ক্যামেরাও ধরে দিচ্ছে এবং ক্যামেরা ধরার লোকও রেখেছে। এটা কি কষ্টের মধ্যে রয়েছে না? মানুষকে বোঝানো হচ্ছে আমরা কষ্টের মধ্যে আছি, বাড়ি থেকে আমাদেরকে মেনে নেয়নি, ঠিক আছে, বাড়ি থেকে মেনে নেয়নি, যে ইনকামটা হচ্ছে এদের রীতিমতো, সেই ইনকামে ভালো ফ্ল্যাট ভাড়া করতে পারে এবং ভালো ঘর ভাড়া করতে পারে। এটা তো একটা সাজানো হয়েছে, এটা কারোর বাড়ি, সেটা সাজানো হয়েছে শুধু ভিডিও করার জন্য। হ্যাঁ বন্ধুরা, এরা ভিডিও করার জন্য এটাকে ইউজ করছে, পাবলিককে বোঝাচ্ছে আমরা কষ্টে রয়েছি। কিন্তু তোমরা কেন বোকার মতো এদেরকে ভিউজ দিতে যাচ্ছ? তোমরা তো আর বোকা নাও, তোমরা সঠিকভাবে এদেরকে কথা বলো, যে যেটুকু তোমরা যদি 10,000ও ইনকাম করো, দুটো পেট চলে যাবে। এখানে 40,000 টাকা ইনকাম হচ্ছে, মেয়েটাকে পাঠাচ্ছে কাজে, আমার বইয়ের জন্য কাজ করতে যাচ্ছি, ইয়ার্কিবাজি মামলাবাজি কথাবার্তা চলছে, এখানে পাবলিককে পুরো বোকা বানানো হচ্ছে। এই মেয়ে দুটো পাবলিককে বোকা বানাচ্ছে বন্ধুরা, ঠিক আছে। কেউ অনেক দিন থেকে শুনছি যে তুমি যখন ছেলে সেজেছো চুলটা কেটে দাও দেখি, তুমি তো বর সেজেছো, ও কিন্তু চুল কাটছে না, হয়তো লোকের চাপে হয়তো চুল কেটেও দেবে, সব মানলাম, কিন্তু এইভাবে থাকাটা
আমি মেনে নিতে পারলাম না, কারণ মানুষকে এটা বোকা বানাচ্ছে, এরা বোকা বানাবার জন্য বসে আছে। প্রত্যেকটা কথা আমার যদি ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে বলো, আর প্রত্যেকটা কথা যদি সত্যিও মনে হয় সেটাও আমাকে কমেন্টে জানিও। আমি যেগুলো বলছি একদম সঠিক কথা বলছি। যে ইউটিউব থেকে এত আর্নিং করছে, সে ভাঙা ঘরের মধ্যে রয়েছে, মেয়েটাকে মানে ওর বরটাকে কাজে পাঠাচ্ছে, মানে ছেলে মেয়ে বরটাকে কাজে পাঠাচ্ছে। যাও কাজ করে না, আমি আমার বইয়ের জন্য কাজ করছি। ইয়ার্কি মারতে বসেছো তোমরা, ইয়ার্কি। হয়তো ওখানে কোনো চেনা জানা আছে, এই তোদের সাথে একটু শ্যুট করবো, সেখানেও ওটা সেটিং হয়ে গেছে, ওই শ্যুট করতেই গেছে ওটা, বুঝেছো? এটা পুরো নাটক চলছে, পাবলিককে বোকা বানাচ্ছে। মেয়েতে মেয়েতে বিয়ে করেছি সব ঠিক আছে, কিন্তু যেটা চলছে পুরোটা পাবলিককে বোকা বানানো হচ্ছে। বন্ধুরা বোকা বেনো না, এই সোশ্যাল মিডিয়াতে ভিউজের জন্য খেলা চলছে, খেলা চলছে। এদিকে কণিকা নমস শুরু করে দিয়েছে, এদিকে এরা শুরু করেছে, আরও অনেকেই শুরু করে দিয়েছে, অনেকেই শুরু করে দিয়েছে। রিয়েল যদি হতো না, চোখে মুখে অবস্থা দেখলে বোঝা যেত। এই যে আমাদের দুই বান্ধবীর মধ্যে ঝগড়া হয়েছে, আমার চোখ মুখের অবস্থা দেখছো? আশা করি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। হ্যাঁ, সেরকমই এদের চোখ মুখের ঝলক, এদের মানে মেকআপের টাকা রয়েছে, সাজগোজের টাকা রয়েছে, রিচার্জ করার টাকা রয়েছে, এদিকে খাওয়ার টাকা নেই বলছে। আর এদিকে খাওয়ার টাকা নেই, তোমাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, লাখের ওপরে সাবস্ক্রাইব, সরি লাখের ওপরে এক একটা ভিডিও 5,000 6,000 7,000, মানে সরি 5,000 7,000 বলছি, 5 লাখ 6 লাখ আর 9 লাখ অব্দি তোমাদের ভিউজ হচ্ছে। ইয়ার্কি মারার জায়গা পাও না তোমরা। হ্যাঁ, পাবলিককে বোকা বানাতে বসেছো। একটা লিমিট থাকে, একটা লিমিট থাকে বন্ধুরা, এরা লিমিট ক্রস করে ফেলেছে, লিমিট প্রচণ্ড ক্রস করে ফেলেছে, এইটা বোঝার চেষ্টা করো। অনেকে আহারে তোমাদের দুজনের কষ্ট দেখে মায়া লাগছে, এইটুকু মনে আসছে না ভিউজটা কতটা হচ্ছে, আর্নিংটা কতটা হচ্ছে, এখানে কষ্ট করার কোনো মানে হয়? ওদের পরিবারও যদি নাও দেখে, এরা আরামসে হেসে খেলে খেয়ে দিয়ে বাঁচতে পারে। এদের যা টাকা ইনকাম হচ্ছে, এবং সেই টাকা কিছুটা রাখতেও পারে ভবিষ্যতের জন্য। মানে ফ্যামিলি তো দুটো, তাই না? পরিবারকে তো দেখতে হচ্ছে না, বার করে দিচ্ছে। তাহলে এই নাটকটা কেন চলছে? এই নাটকটা কুড়ে ঘরে থাকার নাটকটা কেন চলছে? বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, ফোনে রিচার্জ ভরতে পারছে, মুখে মেকআপ মাখতে পারছে, সাজগোজ করতে পারছে, ভালো ভালো শাড়ি পরতে পারছে, আর এদিকে নাটক করছে যে খাবার জুটছে না, এই জুটছে না, আমাদের অসহায়। এদিকে ভিউজগুলোকে এমনি এমনি হচ্ছে। একটা মানুষের ভিউজ, একটা রিক্সাওয়ালারও যদি এরকম ভিউজ হয় না, সেই রিক্সাওয়ালা বস্তি থেকে ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকবে, ফ্ল্যাট কিনে নেবে, 2 মাসে ফ্ল্যাট কিনে নেবে, যে ভিউজটা ওদের হচ্ছে বন্ধুরা। ঠিক আছে, মানুষকে প্রচণ্ড বোকা বানাচ্ছে। এদেরকে নিয়ে আমি কন্টিনিউ দেখে যাচ্ছিলাম, এবং এদেরকে আমি কমেন্টে, প্রত্যেকটা ভিডিওর কমেন্টে জুতো মেরে আসছি, আর সবাই সেই কমেন্টের মধ্যে আমার এক একটা কমেন্ট দেখো গা, মানে 1000-এর ওপর লাইক পড়েছে, কারণ আমার প্রত্যেকটা কথা তাদের সত্যি মনে হচ্ছে, যে এই মানুষটা সত্যি কমেন্ট করছে। 1000-এর ওপর আমার লাইক পড়ছে ওদের ভিডিওর কমেন্ট বক্সগুলো, একবার দেখে এসো। ঠিক আছে, আবার 2টো কমেন্ট তো আমার ডিলিটও করে দিয়েছে, ন্যায্য কথা বলেছিলাম তো, যাই হোক সেটা নিয়ে পরের কথা। আর ছোট্ট ছেলে রোস্ট করেছিল বলে বিশাল নাটক করেছে। আবার ওই যে মেয়ে ছেলেটা বলছে ঝাঁটা দিয়ে পিটাবো, এই করবো, রোস্ট করে দেখ, হ্যান কর, তোরা নাটক করবি আর রোস্ট করবে না, তোরা বিয়ে করেছিস কর গে, আমি ওটা নিয়ে বলতে যাব না। বাট এই যে টাকা নাই, গরিব ঘরে রয়েছি, ভিখারির মতো অবস্থা, আমাদের খাওয়া জুটছে না, এটা বলবি না। আর তুই কাজে যাচ্ছিস, তোর কাজে যাওয়ারও দরকার পড়ে না, তোরা ভিউজের জন্য এটা নাটক করছিস, সেটা আমরা বুঝতে পারছি। তোদের জুতো পেটা করবো, তোদের মতো ক্রিয়েটারগুলোকে জুতো পেটা করে ইউটিউব থেকে বার করবো, অসভ্য জানোয়ার। তোদের মতো মানুষের জন্য না, যারা স্ট্রাগল করছে তাদেরকে মানুষ দেখছে না, যারা কষ্ট করছে তাদেরকে মানুষ দেখছে না, জানিস? তোদের মতো জানোয়ারদের মতো, অসভ্যদের মতো, ক্রিয়েটারের মতো অসভ্য জানোয়ার যা খুশি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই কিছু কিছু ক্রিয়েটারগুলো চুতিয়াগিরি করছে, বড় বড় ব্লগারগুলো, নোংরা মনে একটা লিমিট থাকে। এটা আমি তোমাদেরকে ধরিয়ে দিলাম, তোমরাই ভেবে দেখো সোমা ওয়ার্ল্ড কথাগুলো ভুল বলছে না ঠিক বলছে। এই যে ভিউজ এতগুলো হচ্ছে, তারপরে কাজে যাওয়ার দরকার পড়ে, তাদের অভাবের এসব কথা বলতে পারে? আমাদের অভাব, টাকা নেই, টাকা নেই, টাকা নেই, ইয়ার্কিবাজি বলে চলছে না এখানে? বাদর মেয়ে দুটো কোথাকার, অসভ্য কোথাকার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।